রস আস্বাদন। তো বহিরঙ্গ ভক্ত নিয়ে সুরধনী গঙ্গার তীর আলো করে মহাপ্রভু ছুটে ছুটে যাচ্ছে। এমন সময় যখনই ছুটে ছুটে যাচ্ছে, যে হরি বলে না সেও আজকে হরি বলছে। কিভাবে? ধরুন ফাঁসিয়া তলা থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত একটা মরিচের লরি যাবে, ট্রাক ভর্তি মরিচ, শুকনো মরিচ যাবে। এখন ফাঁসিয়াতলা থেকে কালীগঞ্জ পর্যন্ত যদি একটা শুকনো মরিচের লরি যায়, সেই শুকনো মরিচের লরিটা আগে যখন চলে যায়, আর সেই লরির পিছনে যারা যাচ্ছে, আশেপাশে যারা আছে, তারা সবাই কি করছে? কাশ দিচ্ছে, হাঁচি দিচ্ছে, কাশি দিচ্ছে। কেন কাশি দিচ্ছে? যদি প্রশ্ন করা হয়, মরিচ কি বলেছে যে তুমি কাশি দাও, হাঁচি দাও? কিন্তু কেন কাশি দিচ্ছে? বলছে মরিচ না বললেও কাশি তাকে দিতে হবে। মরিচের এমনই ঝাঁজ, শুকনো মরিচের এমনই ঝাঁজ, সেই ঝাঁজের পিছনে পিছনে যারা যাবে তারাই হাঁচিও দিবে, কাশিও দিবে। তদ্রূপ ভাবে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন দেখুন। গৌরাঙ্গ মহাপ্রভু ছুটেছেন কোথায়? সেই হুসেন শাহকে উদ্ধার করার জন্য। গৌরের রাজা ছিলেন হুসেন শাহ, জোর জবরদস্তি করে রূপ সনাতনকে বদ্ধ করে রেখেছেন। হরি বল। জোর জবরদস্তি করে রূপ সনাতনকে বদ্ধ করে রেখেছেন। সেখানে যারা যাচ্ছে, গৌরের পিছনে পিছনে যারা যাচ্ছে, তারাও সেই হাসি কাশি, কি হাসি কাশি? কৃষ্ণ নামের হাসি কাশি দিচ্ছে। যার হরিনাম নিতে মন চাইছে না, তিনিও হরিনাম নিচ্ছেন। গৌরের এমনই গুণ, গৌরের এমনই রূপের গুণ, নামের গুণ, যে গুণের কারণে আজকে যারা গৌরাঙ্গ মহাপ্রভুর পিছনে যাচ্ছে, বলে কৃষ্ণ নামের এমনই আনন্দ, যিনি একবার এই নামের মধ্যে ডুবেছেন, তিনি না বললেও দেখবেন হরিনাম মুখের মধ্যে চলে আসে। তাই কি করছেন? হরিনাম করতে করতে মহাপ্রভু যাচ্ছেন, ভক্ত কিন্তু বিন্দু পিছন পিছন যাচ্ছেন। যখনই যাচ্ছেন এমন সময় হুসেন শাহ রূপ গোস্বামীকে ডেকে বলেন, তুমি একটু দেখে আসো তো, ব্যাপার কি? আমার রাজ্যের মধ্যে এত মানুষ প্রবেশ করছে কেন? রাজ্যে কি কোনো প্রকার শত্রু আক্রমণ করবে নাকি? তো রূপ গোস্বামী গিয়ে দেখলে এত সুন্দর একখানা রূপ, এত সুন্দর একখানা রূপ, যেন আকাশের চাঁদ নেমে এসেছেন ধরার মাটিতে। আকাশের গৌরাঙ্গের রূপখানা দর্শন করে বললেন, এ যেন আকাশের চাঁদ, পূর্ণ চন্দ্রিমা। এ জগতের চাঁদ 15 কলায় পূর্ণ, 16 কলায় কিন্তু এ জগতের চাঁদ পরিপূর্ণ নয়। পরিপূর্ণ কি? একমাত্র মহাপ্রভু কৃষ্ণচন্দ্র পরিপূর্ণ কলায় পূর্ণ। এই জগতের চাঁদ 15 কলা। আমরা গুণী কত থেকে? প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, আরেকটা কি? অমাবস্যা বা পূর্ণিমা। তাহলে 16 কলা হলো কি? কত কলা হলো? 15 কলা। এই জগতের চাঁদ হচ্ছে 15 কলা। আর আমার রূপ গোস্বামী পাদ গিয়ে দেখলেন লোকের ভিড়ের মধ্যে হাজার হাজার ভক্তের মাঝখানে বসে নৃত্য করছেন যেন আকাশের চাঁদ। গিয়ে বলছে, মহারাজ এ তো মানুষ নয়, দেবতা, যেন আকাশের চাঁদ এসে মাটিতে ধুলায় গড়াগড়ি খাচ্ছে আর দুবাহু তুলে হরিবল হরিবল বলছে। মহাজন বলছেন পদের এক পাশে দাঁড়িয়ে, কার সাথে কার তুলনা করছো? এই জগতের চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের কি কোনো কলঙ্ক আছে? এই জগতের চাঁদ যখন সূর্য উদিত হয় তখন এই জগতের চাঁদকে আর দেখা যায় না, কিন্তু আমার গৌরাঙ্গ চাঁদ দিনে রাতে সমানে উদয় হয় ভক্তের হৃদয় ও আকাশে। এই জগতের চাঁদ, রাধে কথা বলা যাবে না, হরি বল। এই জগতের চাঁদ সূর্য উঠলে দেখা যায় না, কিন্তু গৌরাঙ্গ চাঁদ সূর্য উঠলেও দেখা যায়, আর চাঁদ উঠলেও দেখা যায়, দিনেও দেখা যায়, রাতেও দেখা যায়। তাই বললেন চাঁদের সাথে তুলনা করো না, আমার গৌরাঙ্গের সাথে চাঁদের তুলনা করো না। যখনই রূপ গোস্বামী পাদ বললেন হোসেন শাহকে, প্রভু এখানে তো সেই আকাশের চাঁদ নেমে এসেছে, তখন তিনি কি করলেন? সনাতন গোস্বামীকে আবার পাঠালেন। মানে সনাতন তুমি একটু গিয়ে দেখে এসে তো কে এসেছে। সনাতন যখনই দেখলেন সে বোঝের কানাই নদের নিমাই রাধা ভাব কান্তি দুটি অঙ্গে ধারণ করে উর্দু বাহু তুলে অজন লম্বিত ভুজ কর কামদাত সংকীর্তন বিদর কমলায় তৎস বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালন বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। বললেন সনাতন গোস্বামী গিয়ে দেখলেন অজন লম্বিত ভুজ দিয়ে দুবাহু তুলে নৃত্য করছে হরিবল হরিবল বলে।
এসে বললেন, মহারাজ আমি দেখে আসলাম একটা সোনার ঠাকুর, আমি দেখে আসলাম একটা সোনার ঠাকুর, যেন কাঁচা সোনাকে বিগলিত করলে যে রূপ ধারণ করে সেই একটা সোনার ঠাকুর যেন মাটিতে বসে বসে নৃত্য করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুবাহু তুলে। বলে, কি বলছো? বলছে, হ্যাঁ মহারাজ, আপনি দেখলে ওই রূপের মধ্যে যে একবার নয়ন দিয়েছে, বলে ওই রূপে যে দেখেছে সে ভুলেছে। রাধারানী বলেছিল না, আমি শুধু একা নই রে, ওই রূপ যে দেখেছে সে ভুলেছে, ও তার ঘরে থাকা হলো না রে, ও তার ঘরে থাকা হলো না রে। বলে, সোনার সঙ্গে তুলনা করছো আমার গৌরাঙ্গের? কোন সোনা? এই জগতের সোনা। এই জগতের সোনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিধান করে শুধু অহংকারী জন্মগ্রহণ করে। এই জগতের সোনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিধান করে কেউ সোনা হতে পারেনি, কিন্তু কেউ যদি আমার গৌর সোনাকে একটিবার হৃদয়ে ধারণ করতে পারে, কেউ যদি আমার গৌরাঙ্গ সোনাকে একটিবার হৃদয়ে ধারণ করতে পারে, চিরজন্মের মতো তার দেহ কানা সোনা হয়ে যায়নি। তাই গৌর প্রেমানন্দে তাই মহাজন বললেন, তোমরা তুলনা তুলনা, গৌর সোনার সঙ্গে সোনার তুলনা তুলনা। এই গৌর সোনা যিনি একবার হৃদয়ে ধারণ করেন তার জন্মটাই সোনায় সোহাগা হয়ে যায়। আর এই জগতে সোনা পরিধান করলে শুধু অহমিকাই জন্মগ্রহণ করে, নাকি কেউ সোনায় সোনা হয় না। আর গৌর সোনা কেউ যদি হৃদয়ে ধারণ করে তার জন্মের মতো দেহখানা সোনা হয়ে যায়। যখনই হুসেন শাহ রাজ্যে প্রবেশ করছেন মহাপ্রভু, যখনই হুসেন শাহ রাজ্যে প্রবেশ করছেন, দরজা দিয়ে যখনই প্রবেশ করতে যাবেন, এমন সময় সেই উপর থেকে এক ফোঁটা জল মহাপ্রভুর চরণে পড়ল। মহাপ্রভুর চরণে যখনই জল ফোঁটা পড়ল, মহাপ্রভু উপর দিকে তাকিয়ে দেখলেন কিছু নাই, একটা পাথর। একটা পাথর গলে গিয়ে এক ফোঁটা জল হয়ে মহাপ্রভুর চরণে পড়েছে। পাথর যেন ডেকে ডেকে বলছে, প্রভু হে, আমার তো দেওয়ার মতো কিছু নাই প্রভু, আমার কিবা আছে কিবা দিব, সকলে যে তোমার প্রভু, আমার কিবা আছে কিবা দিব। মহাপ্রভু তাকিয়ে আছে প্রস্তরের দিকে, প্রস্তর যে ডেকে ডেকে বলছে, প্রভু কত জন্মের ভাগ্য দুর্ভাগ্য করেছি, কর্ম খারাপ করেছিলাম বলে তুমি আজকে আমাকে প্রস্তর কুলে পাঠিয়েছো, প্রস্তর কুলে পাঠিয়েছো, আমি তোমাকে কি দিব, দেওয়ার মতো যে কিছু নাই বন্ধু, কি দিব বন্ধু, আমার যে দেওয়ার মতো কিছু নাই, সকলে যে তোমার। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তুতিতে তুমি, ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা করিতে মানি অপমান তোমারে, কি দিয়ে পুজিব ভগবান, আমি কি দিয়ে পুজিব ভগবান তোমারে, কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে যে কিছুই নাই প্রভু, কত জন্মের ভাগ্য করেছি, দুর্ভাগ্য করেছি বলেই তো তুমি আজকে আমাকে প্রস্তর করে পাঠিয়েছো, আমি কি দিব। গৌর প্রেমে গলে গিয়ে পাথর আজকে এক ফোঁটা জল গৌরাঙ্গের চরণে দিল। মহাজন বললেন, আমার হৃদয়টা যদি পাথর হতো, তবে গৌর নামে গৌর প্রেমে সে পাথর গলে গলে যেত। আমার হৃদয় পাষাণ হলো না রে, আমার হৃদয় পাষাণ হলো না রে। আমার হৃদয় যদি পাষাণ হতো, গৌরের পরশে হৃদয় গলে যেত। আজকে পাষাণখানা, প্রস্তরখানা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ভাষা, প্রস্তরের তো ভাষা নেই, বলতে পারে না, বলছি গৌর দেওয়ার মতো কিছুই তো তুমি আমাকে দেওনি।
পাথর করে জনম করে পাঠিয়েছো আমাকে, আমি কি দিব তোমাকে? তাই গলে গিয়ে এক ফোঁটা জল দিলাম। যখন মহাপ্রভু প্রবেশ করলেন, রূপ সনাতন কি করলেন? চরণ ধৌত করে চরণ সেবা করলেন। চরণ সেবা করে যখনই প্রণাম করলেন, তখনই মহাপ্রভু বললেন, কৃষ্ণ প্রেম লাভ হোক। এই যে দেখুন, বলেন আমার পরশমণির কি দিব তুলনা, পরশমণির গুণে জগতের জীবগণে নাচিয়া গাহিয়া হইল খাঁটি সোনা। যখনই মহাপ্রভু মাথায় মস্তকে হাত দিয়ে বললেন কৃষ্ণ প্রেম লাভ হোক, এই জগতের আমরা গুণীজনদের যখন প্রণাম করি, কত রকমের আশীর্বাদ করেন গুণীজন, কিন্তু যিনি প্রকৃত বৈষ্ণব তিনি কি আশীর্বাদ করবেন? কৃষ্ণ প্রেম লাভ হোক, কৃষ্ণ ভক্তি লাভ হোক। তাই তো মহাপ্রভু বলছেন কৃষ্ণ প্রেম লাভ হোক। এই জন্য বলছেন বৈষ্ণবগণ হচ্ছেন পরশমণি। পরশমণি কাকে বলা হয়? যে মণির সঙ্গে স্পর্শে লোহাও সোনায় পরিণত হয়ে যায়, তাকে বলেছেন সেটা হচ্ছে পরশমণি। সেই পরশমণির কি দিব তুলনা, সেই পরশমণির পরশই তো জীবনে আমার পাওয়া হলো না। তাই মহাজন বলছেন আমি যদি পরশমণি খান পেতাম তাহলে আমার জীবনটাও সোনা হয়ে যেত। তাই তো মহাজন চৈতন্য চরিতামৃতে বলেছেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে, সাধু সঙ্গ করতে করতে কোনো এক বৈষ্ণবের পরশ লেগে যদি আমার সেই হৃদয়টা সরস হয়ে ওঠে, পরশমণির পরশে যদি আমি একটু সোনা হতে পারি। সোনা হয়েছিলেন কে? সোনা হয়েছিলেন কে? বললেন কি সেই পরশমণিকে যখনই আমরা পাবো, কে পেয়েছিলেন? এলাহাবাদ সেই সনাতন গোস্বামী কি করেছে? মহাপ্রভু যখনই বললেন স্পর্শ করে তোমার কৃষ্ণ ভক্তি লাভ হোক, এই বলে মহাপ্রভু সে হুসেন শাহকে উদ্ধার করে চলে গেলেন বৃন্দাবনে। বলেন আসো বৃন্দাবনে দেখা হবে যমুনার তীরে। রূপ সনাতন চলে গেলেন, সে অনেক কথা, ধীরে ধীরে আমরা পাঠের বিশ্রামের দিকে যেতে হবে। রূপ সনাতন চলে গেলেন বৃন্দাবনে। সনাতন গিয়ে ভজন করছে, কৃষ্ণ ভজন করছে, রূপ গোস্বামী গিয়ে গ্রন্থ রচনা করছে, লুপ্ত তীর্থ উদ্ধার করছে, ভজন করছে। এরই মাঝে এলাহাবাদের এক গোস্বামী চক্রবর্তী মহাশয়, নাম হচ্ছে জীবন চক্রবর্তী। পূর্বপুরুষ থেকে তারা শিবের আরাধনা করে, শিবের আরাধনা করে তো শিবের পূজা করে। তিনি ছিলেন একটু গরিব, তার ঘরে অর্থবিত্ত তেমন ছিল না, 4-5টে ছেলে মেয়ে নিয়ে খুবই অশান্তি। তো শিবের আরাধনা করে, শিবের কাছে চায়, বাবা ভোলানাথকে ডেকে ডেকে বলে, বাবা ভোলানাথ তুমি যদি আমাকে একটু ধন দৌলত দিতে, তুমি আমাদের পরম ইষ্ট, তোমাকে আমার পূর্বপুরুষগণ পুজো করে এসেছে, আমিও পুজো করছি, তুমি আমাকে কিছুই দিচ্ছ না, আমি তাহলে তোমার আর পুজো করবো না। তো কৈলাসে বসে পার্বতী শিবকে বলছে, তুমি তো ওকে একটু দিতে পারো, একটু তো উন্নতি করার জন্য দিতেই পারো কিছু, ও যাতে একটু বড়লোক হয়ে যায়। তখন কি করলেন? ওই শিব ওই জীবন চক্রবর্তীর আরাধনায় সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন। বলেন বৎস তুমি কি চাও? বলে আমি কি চাই তুমি জানো না? তুমি দেখছো না আমি সংসারে এতগুলো ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছি, তুমি আমাকে এমন একটা বস্তু দাও যাতে করে আমি ধনী হতে পারি। বলে বাবা রে, জগতের মধ্যে শ্রেষ্ঠ ধন তুই আমার কাছে চাইবি, জগতের মধ্যে শ্রেষ্ঠ ধন তো কৃষ্ণ প্রেম ধন, সেটা বলছে না আগে, বলছে সেই ধন তো আমার কাছে নেই, তবে আছে। তুই শ্রেষ্ঠ ধন চাইছিস, এই জাগতিক ধন যদি তুই আমার কাছে চাইতি তবে আমি সেটা তোকে দিতে পারতাম, কিন্তু তুই চেয়েছিস জগতের মধ্যে শ্রেষ্ঠ ধন। এই শ্রেষ্ঠ ধন পেতে হলে তোকে যে বৃন্দাবনে যেতে হবে, বৃন্দাবনে যা। বৃন্দাবনে একজন বাবাজি আছে বৈষ্ণব, তার নাম হচ্ছে সনাতন গোস্বামী, তার কাছে গেলে তুই সেই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধন তুমি পাবে। যখনই বললেন বৃন্দাবনে আমি যাচ্ছি, ঠিক আছে প্রভু আমি বৃন্দাবনে যাচ্ছি, এই বলে সনাতন গোস্বামী খোঁজে কি করলেন? ওই জীবন চক্রবর্তী বৃন্দাবনের পথে রওনা দিলেন। বহুদিন বৃন্দাবন ঘুরে ঘুরে লোকের কাছে জিজ্ঞেস করে সনাতন গোস্বামীকে, কোথাও পাচ্ছে না। ঘুরতে ঘুরতে একদিন যমুনার তীরে গিয়ে একদিন রূপ গোস্বামীর কাছে জিজ্ঞেস করলেন, আপনি কি সনাতন গোস্বামী নামে কাউকে চিনেন? বলে হ্যাঁ চিনি তো। তিনি বলে না যে আমারই বড় ভাই? বলছে ওই তো বসে আছে কুটিরে, যাও ভজন কুটিরে। ভজন কুটিরে সনাতন গোস্বামী বসে আছে। এমন সময় গিয়ে জীবন চক্রবর্তী উপস্থিত হলেন। গিয়ে দেখলেন এক বাবাজি, লেংটি পরা এক বাবাজি, লেংটিটা এমন ভাবে ছিদ্র হয়েছে মনে হয় যে লজ্জা নিবারণ করার দায় ঠেকেছে।
তিনি ভাবছে, আরে ভগবান, কার সাধনা করলাম এতদিন? শিবের সাধনা করলাম, শিব পাঠাইছে আমাকে বৃন্দাবনে না মহামূল্যবান রত্ন নেওয়ার জন্য, জগতের মধ্যে শ্রেষ্ঠ ধন। এ আমাকে ধন দেবে কি? এত নিজের কপিনটাই ঠিক নাই, নেংটিটাই ঠিক নাই, তাও ছিড়া। এর কাছে আছে সর্বশ্রেষ্ঠ ধন, এর কাছে আছে সর্বশ্রেষ্ঠ ধন, এটা হয় কি করে? তখন মনে মনে ভাবছে, যখন সনাতন গোস্বামীকে প্রণাম করলেন, প্রণাম করা মাত্র সনাতন গোস্বামী বলছে, কি হে বাবু, কি কারণে এসেছো আমার কাছে? বলে, এসেছিলাম তো এক কাজে, কিন্তু যাই হোক আপনার কাছে খুলেই বলি ব্যাপারটা। আমি ভগবান শিবের আরাধনা করি। বাবা ভোলানাথ আমাকে দর্শন দিয়ে বললেন আপনার কাছে নাকি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধন আপনার কাছে আছে, সেই ধনটা নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। সনাতন গোস্বামী বলছে, ও সেই কথা, সে আগে বলবে না? মানে এমন ভাবে বললো যেন সর্বশ্রেষ্ঠ ধন তার কাছে কিছুই না। সত্যি তো, এই জগতে যারা কৃষ্ণ ভজন করে, যারা গোবিন্দের ভজন করে, এই জগতে ধন তারা চায় না। বলে, আমি যেন প্রতিনিয়ত গোবিন্দ গোবিন্দ বলে ডাকতে পারি। কি করলেন? বলে, সেই একটা মণি তো আমার কাছে আছে, পরশমণি, পরশমণি আমার কাছে আছে, তুমি নিতে চাও? বলে, হ্যাঁ, সেটা নেওয়ার জন্যই তো আমি এসেছি। বলে, ওইখানে দেখো বালুর মধ্যে কবে লুকিয়ে রেখেছি, যদি কারো ভক্তের সেবায় লেগে যায় তাহলে দিয়ে দিব বলে বালুকার মধ্যে লুকিয়ে রেখেছি যমুনার তীরে, ওইখানে যাও গিয়ে নিয়ে আসো। এমন ভাবে বললেন অবহেলা। ওই জীবন চক্রবর্তী করলেন কি, সেই যমুনার তীরে গিয়ে বালু খুঁড়ে দেখলেন যে সত্যি একটা পরশমণি পেয়েছে। পরশমণিটা পাওয়া মাত্রই জীবন গোস্বামী বিশ্বাস হচ্ছে না যে এটা পরশমণি। তার গলার মধ্যে দুটো মাদলি ছিল, মানে লোহার মাদলি, মানে তাবিজ বলে না, ওই লোহার তাবিজ গলার মধ্যে ছিল। ওই উনি কি করলেন, ওই মাদলি দুটোর সাথে ওই পরশ পাথরটা স্পর্শ করা মাত্র সোনা হয়ে গেল। এরপরে আরো একটু লোহা কোথা থেকে টুকিয়ে মানে তুলে এনে ওই পরশমণি খানা স্পর্শ করা মাত্র ওই লোহাটা আবার কি হলো, সোনা হয়ে গেল। এবার সন্দেহ সংকোচন হয়ে গেল। এবার বুঝলো সত্যিই তো পরম ধন পেয়েছি। এবার জীবন চক্রবর্তী মনে মনে ভাবছে, এবার বাড়িতে যাব, এবার আর তো কোনো দুঃখ নেই, এক লরি ভর্তি লোহা কিনবো, লোহা কিনে লোহার মধ্যে এই স্পর্শমণি লাগিয়ে দিব, সব সোনা হয়ে যাবে, আমার 14 পুরুষ বসে বসে খেতে পারবে, তাদের আর ইনকাম করতে হবে। যখনই বললেন ইনকাম করতে হবে না, তখনই এই বলে তিনি চলে যাচ্ছেন। চলে যাওয়ার পর দেখুন, সাধু সঙ্গের একটা গুণ আছে। কিছু সময় সাধু সঙ্গ করলে হৃদয়ের মধ্যে চৈতন্য জাগ্রত হয়, চেতনার জাগ্রত হয়, এই জন্যই বলে সাধু সঙ্গের গুণ। জীবন চক্রবর্তী ভাবছে, সত্যি তো আমি যে পরশমণি নিয়ে ছুটে যাচ্ছি, আমি তো একবারও ভাবলাম না যে এই সাধু আমাকে এত সহজে এই পরশ পাথরখানা আমাকে দিয়ে দিল, উনি কেন রাখলো না, এটা প্রশ্ন হয় না? তখন বললেন, সাধুকে গিয়ে বলছেন, আচ্ছা সাধু মহাশয়, এর চাইতেও কি দামি বস্তু আপনার কাছে আছে? এর চাইতেও যদি দামি বস্তু আপনার কাছে না থাকে, তাহলে আপনি এত মূল্যবান বস্তুটা ওই বালুর মধ্যে লুকিয়ে কেন রাখলেন? বলে, এর চাইতে দামি বস্তু তুই নিবি? বলে, হ্যাঁ, কেন নিব না, কেন নিব না? তখন তার মধ্যে চেতনা আসলো যে আমি যে একটা পরশমণি পেয়ে সব সোনা বানিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ভাবছি, আর এদিকে সাধু মহাশয় তিনি কেন নদীর পাড়ে লুকিয়ে রাখলেন? এই তার মনের মধ্যে চৈতন্য চেতনা জাগরিত হলো। তখনই তিনি যখনই জিজ্ঞেস করতে গেলেন, তখন বললেন, এর চাইতেও দামি বস্তু আমার কাছে আছে, তুই যদি নিতে চাস আমি তোকে দিতে পারি, তাহলে তোকে একটু কাজ করতে হবে। কি? ওই যমুনার জলে গিয়ে স্নান করে আয়। যমুনার জলে গিয়ে যখনই স্নান করে আসলেন, এবার কৃপা করে নতশির করজোরে বলছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলম দিয়েছেন, দেখুন কি বলেছে, যে ধনে হইয়া ধনী মনি রে মানো না মনি তাহার খনি, মাগি আমি নতশিরে এত বলি নদিনী রে ফিলিল মানি। ওই মানিকখানা কি করলেন, রত্নখানা ওই জীবন চক্রবর্তী নদীর মধ্যে ফেলে দিয়ে এসে বললেন, যে ধনে হইয়া ধনী মনি রে মানো না মনি। কি ধন পেয়েছো? সাধুকে বলছে, তুমি কি এমন ধন পেয়েছো যা পেয়ে এই মুক্তাকেও এই পরশ পাথরকে তুমি ভুলে গিয়েছো? সেই ধন বলছেন কি, সেই মনিরে মানো না মনি তাহারই ক্ষণিক, তাহার বিন্দু মাত্র, কৃপা করে আমাকে এক বিন্দু দান করো, আমি নতশিরে তোমার চরণে ভিক্ষা চাচ্ছি, তুমি সেই প্রেম ধন দাও।
যে প্রেমধন পেলে জগতের কোনো বস্তু পাওয়ার বাকি থাকে না, সেটাই হচ্ছে কি প্রেম, ভক্তিধন। যা হচ্ছে এই ভক্তিধনের পরশ আমার তো হলো না। কত সাধু সঙ্গে যাই, কত সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করি, হৃদয় পাষাণ হলেও গলে যেত। সেই বলে কত সাধু সঙ্গ করি, কিন্তু পরশমণির সংস্পর্শেই যে আমার আশা হলো না। পরশমণির সংস্পর্শে যদি আসতে পারতাম, তাহলে তো গোবিন্দকে আমার হৃদয়ের মাঝে রেখে পূজা করতে পারতাম। গোবিন্দ চরণ হৃদয়ে পূজা করে, গোবিন্দ চরণ ভাবনা করে এই জগতের ভাবনায় আমি নিমজ্জিত হতাম না। তাই তো বলছেন কি, আক্ষেপ করে বলছেন মহাজন, আমার হৃদয় মন্দিরে মানস মুকুরে আমি তুলেছি তোমারি ফটো। আমার হৃদয় মন্দিরে মানস মুকুরে আমি তুলেছি তোমারি ফটো। আর তার মাঝে কত স্থান আছে, আর তার মাঝে কত স্থান আছে, আমার হৃদয় নয় তো ছোট, হৃদয় নয় তো ছোট। জীবন চক্রবর্তী বলছে, যে ধন পেয়েছি আমি আর গৃহে ফিরে যাব না। আমি ওই সংসারে আর যাব না। যে সংসারে কৃষ্ণ ভজন করতে মানা, সেখানে আমি আর যাব না। আমি যমুনার তীরেই ভজন করব। আর বলছে, আর তার মাঝে কত স্থান আছে, হৃদয় নয় তো ছোট, হৃদয় নয় তো ছোট। প্রভু তোমার সাধের জড় জগতের প্রীতির যতে আছে। জীবন চক্রবর্তী ডেকে ডেকে গোবিন্দকে বলছে, হে ভগবান, তোমার সাধের জড় জগতের যতে তো কিছু আছে, আমি সকল আনিয়া দিব গো সাজাইয়া, আমি সকল আনিয়া দিব গো সাজাইয়া ওই প্রতিমারি কাছে, ওই প্রতিমারি কাছে। বললেন কি, এই জগতের যত বস্তু তোমার প্রিয় আছে, আমি সমস্ত কিছু এনে তোমার ওই প্রতিমার কাছে দিব। একবার যদি ভগবানকে ভালোবাসা যায়, এই জগতে কতজনকে ভালোবাসি আমরা, মহাজন জানিয়ে দিলেন। কেউ যদি একান্ত মনে আমাকে ভজনা করে, আমাকে ভালোবাসে, তাহলে কি বললেন, আমার ভক্ত আমাকে মনোপ্রাণ সমর্পণ করিয়া শান্তি তৃপ্তি লাভের জন্য প্রসঙ্গ কীর্তন করে। এই যে আপনারা বসে আছেন, যারা গোবিন্দের কথা অমৃত শ্রবণ করে, তারা গোবিন্দকে ভালোবাসে। আর গোবিন্দ বলেছেন কি, আমি সেই ভক্তকে কি দেই, শুদ্ধ ভক্তি দান করি, এবং আমি সেই বিবেক বুদ্ধি দান করি, যাতে করে তিনি আমাকে জানতে পারে, আরো বুঝতে পারে। আর যারা ভগবানকে একবার জানে, তারাই তো বলে, হে গোবিন্দ, কি দিব তোমাকে। বললেন কি, আমি সকল আনিয়া দিব গো সাজাইয়া তোমার ওই প্রতিমারি কাছে। বললেন, সন্ধ্যায় উষায় শুভ্র জোছনায়, আমি সন্ধ্যায় উষায় শুভ্র জোছনায় রাখিব দুয়ার খুলি, আমি নিভৃত কুঠিরে হেরিয়া তোমারে আপনারে যাব ভুলি। সন্ধ্যায় উষায় শুভ্র জোছনায় রাখিব দুয়ার খুলি। কোন দুয়ার? এই হৃদয়ে দুয়ারখানা আমি খুলে রাখবো। আর বলছেন, আমি নিভৃত কুটিরে হেরিয়া তোমারে আপনারে যাব ভুলি, আমি আপনারে ভুলে যে যাব, আমি আপনারে ভুলে যে যাব। হা গোবিন্দ তোমার হলাম বলে, আমি আপনারে ভুলে যে যাব। আমি সহস্র হুঙ্কারে জপিব তোমারে স্থাপিয়া হৃদয় পটে, আমি সহস্র হুঙ্কারে জপিব তোমারে আপন হৃদয় পটে। আমার শারদ শেফালি অর্পিব অঞ্জলি, আমার শারদ শেফালি
অর্পিব অঞ্জলি ওরাঙা চরণ তলে, ওরাঙা চরণ তলে। আমায় চরণ ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণের পাশে রেখো, আমায় চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আমি চরণ ছাড়া কিছু চাই না, আমি চরণ ছাড়া কিছু চাই না। আমার সারদোষ ফালি অর্পিব অঞ্জলি, আমার সারদোষ ফালি অর্পিব অঞ্জলি ওরাঙা চরণ তলে। আমার চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। তাই সেই পরশ পাথর, যে পরশ পাথরের গুণে জগতের জীবিগণে নাচিয়া গাহিয়া হইল খাঁটি সোনা, সেই পরশ পাথরের সংস্পর্শে যতদিন না আমরা আসতে পারবো ততদিন পর্যন্ত আমাদের পরিবর্তন হবে না। সেই পরশ পাথরের সন্ধান পেয়েছিলেন মীরাবাই, যিনি রাধারানী তিনি তো মীরা। রাজরানী হয়ে হলেন ভিখারিনী, না কাকে? গোবিন্দকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে। যে একবার পরশ পাথর পেয়েছে বাবা এই জগতে সে আর কাউকে চায় না। রাজরানী হয়েও তিনি ভিখারিনী হয়েছেন কেন? না কৃষ্ণ নাম ভিক্ষা নিয়ে বেরিয়েছেন। কৃষ্ণ নাম করতে করতে মহাজন কি বলেছেন? রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ঘুরি উদাসিনী, হরি নাম ভিক্ষা মাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা আজকে ভিখারিনী হয়েছে কার জন্য? বলে গিরিধারী তোমার লাগিয়া। গৃহে বসে গোবিন্দের ভজনা করছে, রানা কুম্ভ বলছে গোবিন্দের ভজনা করছো, আমি মায়ের ভক্ত আর তুমি কৃষ্ণ ভজন করছো। বলছে আমি গিরিধারীকে যে জীবন জৈবন দেহ মন প্রাণ সমর্পণ করেছি, আমি পরশ পাথর পেয়েছি, আমি আর কিছু চাই না। কৃষ্ণ ভজন করছে গিরিধারী, লালের গুণকীর্তন করছে নয়নের জলে। পথ দিয়ে হেঁটে যাচ্ছে সম্রাট আকবর। সম্রাট আকবর হেঁটে গিয়ে যখনই মীরার ভজন শ্রবণ করে যার ভালো লাগলো, তখনই কি করলেন? মীরার ভজন শ্রবণ করে যখনই তার ভালো লাগলো তিনি কি করলেন? ছদ্মবেশে মীরার ভজন শোনার জন্য তিনি মীরার বাড়িতে প্রবেশ করলেন। যখনই প্রবেশ করলেন তখনই ভজন শ্রবণ করে চলে গেলেন। রানা কুম্ভ বুঝতে পারলেন সম্রাট আকবর এসেছেন রাজসভায়। তিনি ভাবলেন এটা তো ভালো কাজ নয়, সম্রাট এসেছে আমার অন্দর মহলে, এটা তো ভালো নয়, লোকে দেখলে শুনলে কি ভাববে। তাই তিনি মীরাবাইকে অনেক ভাবে হত্যা করার চেষ্টা করলেন। দেখুন এ জগতে যারা গোবিন্দকে ভালোবাসে তাদের কত কষ্ট, কত দুঃখ। যারা গোবিন্দকে ভালোবাসে, মীরা ছিলেন রাজরানী, হলেন ভিখারিনী। আর বলছেন কি? কোথায় আছো তুমি বংশীধারী, কোথায় আছো তুমি গিরিধারী, দেখো মীরা কাঁদে তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া।
রানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। ভগবান বলছে আমাকে যে মনোপ্রাণ দিয়ে ভালোবাসে আমি তাকে শুদ্ধ ভক্তি দান করি। মনোপ্রাণ দিয়ে কে ভালোবেসেছিলেন? বৃন্দাবনের কে? রাধারানী। রাধারানীর মতো করে গোবিন্দকে কি কেউ ভালোবাসতে পেরেছে? গোবিন্দকে এক পলক না দেখলে রাধারানী থাকতে পারে না। বলছে সখী রে, গোবিন্দকে এক পলক না দেখতে পেলে আমি থাকতে পারি না। সখী রে শোনো মোর হতবিধি বল, মোর বহুচিত্ত মন, সকল ইন্দ্রিয়গণ কৃষ্ণ বিনা সকলে বিফল। বলে কৃষ্ণকে দর্শন না করলে আমার জীবনে যে বৃথা হয়ে যায়। আর বললেন সখী রে, মৃগমদ নীলোৎপল মিলনে হয় পরিমল, যেই হরে তার গর্ভনাশ, হেন কৃষ্ণ অঙ্গ গন্ধন, যার নাহি সে সম্বন্ধ, সেই নাশা ভস্তার সমান। বলে গোবিন্দকে যদি কেউ ভালো না বাসে, গোবিন্দের অঙ্গ গন্ধ কেমন? বলছে মৃগমদ নীলোৎপল। মৃগ মানে কি? হরিণ। হরিণের মধ্যে কস্তুরী হয় না? একটা 12 বছর বয়স হলে একটা হরিণের নাভিমূলে একটা কস্তুরীর জন্ম হয়, সুগন্ধ। সেই কস্তুরীর সুগন্ধে হরিণ কি করে? চারদিক ছুটতে থাকে, কিন্তু জানে না যে তার মধ্যেই হরিণের মধ্যে সুগন্ধি বেরোচ্ছে। তদ্রূপ আমাদেরও মহাজন জানিয়ে দিয়েছেন ভগবান আমাদের মাঝে আছে, তাই দেখে আমরা কি করি? চতুর্দিকে ছুটতে থাকি। বলছে সেই কস্তুরীর গন্ধ আর নীল পদ্মের গন্ধ দুটোকে একত্রিত করলে যে সুগন্ধ বের হয়, আমার গোবিন্দের অঙ্গ গন্ধ। সেই অঙ্গ গন্ধ যে না নিবে, তার নাসাটাকে কিসের সাথে তুলনা করেছেন? সেই নাসা ভস্তার স্বরূপ। ভস্তা কি? কামারের দোকানে দেখবেন যারা লোহার জিনিস তৈরি করে, তাদের দোকানে একটা হাওয়া দেওয়ার জন্য একটা থাকে না, হাপড় বলে, ভস্তা বলে, আবার বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম বলে থাকে। সেটা কি হয়? টানলেই হাওয়া তৈরি হয়। বলছে যে নাসা দিয়ে গোবিন্দের অঙ্গ গন্ধ না নেওয়া হয়, সেই নাসাটা ওই ভস্তার মধ্যে শুধু হাওয়া পাস করেই যাচ্ছে, কিন্তু আসল কাজ আর হচ্ছে না। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী দেখিয়ে দিলেন, দেখো যেই নাসিকা দিয়ে গোবিন্দের অঙ্গগন্ধ নেওয়া হচ্ছে না, সেই নাসিকাটা ওই ভস্তার মতো। তাই রাধারানী বললেন আমি সর্ব অঙ্গ দিয়ে গোবিন্দকে ভালোবেসেছি, জীবন জৈবন দেহ মন প্রাণ দিয়ে তাকে না দেখতে পেলে যে আর ভালো লাগে না। তিনি একদিন বড়াই বুড়িকে ডেকে ডেকে বলছেন, রাধারানী শোনো বুড়ি মাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। বলি শুনো বুড়ি মাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। এ কথা কারে না কহবি, মনেতে রাখবি। এ কথা কারে না কহবি, মনেতে রাখবি। দেখাবি চাঁদ মুখ, দেখাবি চাঁদ মুখ। একবার এনে আমায় চাঁদ বদন দেখা, একবার এনে আমায় সেই চাঁদ বদন দেখা। বুড়িমাইকে বড়াই বুড়ি যোগমায়া, তাকে রাধারানী ডেকে বলছে, বুড়িমা আমার একটা কথা রাখবি, বহুদিন হয় গোবিন্দকে দর্শন করি না, তুই একটিবার আমার প্রাণবন্ধুর কাছে নিয়ে যাবি আমাকে। বুড়িমা স্মরণ করতে করতে বুড়িমা এসে উপস্থিত। জটিলাকে বলছে, কিরে তোর বাড়িতে তো গন্ধ কিসের? বলছে গন্ধ হবে না, দই ঘোষ বাড়িতে কি হয়, দই ছানা মাখন পচে গেলে একটু দুর্গন্ধ সৃষ্টি হয় না, হয় নাকি? বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। এখনই বিশ্রামের দিকে চলে যাচ্ছি। তো ঘোষ বাড়িতে গন্ধ বেরোচ্ছে, ওই বড়াই বুড়ি নাকি কাপড় দিয়ে এসে বলে, কিরে তোর বাড়িতে তো গন্ধ কিসের? বলছে গন্ধ আসবে না, বহুদিন হয় ঘরের বধূকে দিয়ে মথুরার হাটে ছানা মাখন বিক্রি করতে পাঠাই না। ছানা মাখন যদি বিক্রি না করি তাহলে ঘরে থাকলে তো পচে গন্ধ আসবেই। বলছে শুনলাম তোর বাড়িতে নাকি মান কচু হয়েছে, মান বেড়ে গিয়েছে, কুলের বধূ ঘরের বধূ সেই মথুরার হাটে গিয়ে মা নবনী বিক্রি করতে পারবে না। বলে মান কচুর গোড়ায় যদি ছাই দেওয়া যায় তাহলে নাকি মান কচু মোটা হয়ে যায়। তাই বড়াই বুড়ি এসে বলছে, আমি তোর বাড়িতে এসেছি সেই মানের গোড়ায় একটু ছাই দেওয়ার জন্য। ওই বড়াইকে ডেকেছে রাধারানী,
বড়াই তুই এসে আমাকে রক্ষা কর, আমি গোবিন্দ বিহীনে, গোবিন্দ ছাড়া আমি কিছু জানি না, গোবিন্দকে আমাকে একটু দর্শন করা। দেখুন যারা পরশ পাথরের স্পর্শ পেয়েছেন তারা গোবিন্দ ছাড়া আর কিছু জানে না। এই জগতের সোনাকে তারা সোনা মনে করে না। এই যে ওইদিকে তো কি বলছেন, বলছে আমি মানের গোড়ায় ছাই দিতে এসেছি বড়াই বলছেন। তো বলছেন রাধারানীর কাছে গিয়ে বললেন বড়াই কি হয়েছে তোর? রাধারানী বলছে তোর, রাধারানীকে জিজ্ঞেস করছে বড়াই তোর কি হয়েছে, যিনি যোগমায়া। বলছে কি হয়েছে আর বলিস না, ওই শাশুড়ি কুটিলা ননদিনী কি করেছে, কুটিলা বলেছে আমি নাকি মথুরার হাটে গিয়ে গোবিন্দকে রোজ রোজ নবনী খাওয়াই, এজন্য আমাকে নাকি মথুরার হাটে যেতে দিবি না। কৃষ্ণ ভজনে অনেক বাধা থাকবেই, বাধা না পেলে নদীর গতি কি দ্বিগুণ হয়? বাধা পেলে নদীর গতি দ্বিগুণ হয়। ভজন পথে বাধা আসলে আরো কি হয়ে যায়, ভজনের প্রতি মন এগিয়ে চলে আসে। তাই কি বললেন, বলেন রাধারানী বলছে বড়াই রে তুই বহুদিন পর এসেছিস, তোর কাছে আমি মনের দুঃখের কথা বলি, এই জগতে আমার আপন বলতে কেউ নাই রে, কতদিন প্রাণবন্ধুকে দেখি না। বলে বাঘিনী মাঝারে কই কলবাদক কই, বাঘিনী মাঝারে বসত হামারি না ছাড়ি দীঘল শ্বাস। ওই বাঘিনী মাঝারি হাতে তালি দেই, বসত হামারি না ছাড়ি দীঘল শ্বাস। আমার দুই পাশেতে দুই বাঘিনী, দুই পাশেতে দুই বাঘিনী, শাশুড়ি কাল ননদিনী, দুই পাশেতে দুই বাঘিনী। রাধারানী বড়াইকে বলছে বড়াই, হাতে তালি দিলেই হবে, বাজানো লাগবে না। রাধারানী বড়াইকে বলছে আমার দুই পাশেতে দুই বাঘিনী, শাশুড়ি আর কাল ননদিনী। আমাদের সকলের মধ্যে কিন্তু বাঘিনী আছে। বাঘিনী মাঝারে বসত হামারি না ছাড়ি দীঘল শ্বাস। আমার দীঘল শ্বাসে করতে মানা, আমার দীঘল শ্বাস করতে মানা। জানিস বড়াই, এই যে এখানে কিছু করেন। রাধারানী বলছে বড়াই আমার দীঘল শ্বাস করতে মানা, আমি উচ্চ স্বরে শ্বাস করতে পারি না। বলে কেন? আমার শাশুড়ি জটিলা বলেছে বৌমা উচ্চ স্বরে শ্বাস করাও, উচ্চ শ্বাস ঘরে বসে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? এই জগতের সাধুগণ বলেন উচ্চ শ্বাস নিলে নাকি হয় গোবিন্দের উপাসনা, দীর্ঘ শ্বাস নিলে নাকি হয় গোবিন্দের উপাসনা। তাই আমাকে ঘরে বসে দীর্ঘ শ্বাস, বড় বড় শ্বাস আমাকে নিতে দেয় না। বললেন বাঘিনী মাঝারে বসত হামারি না ছাড়ি দীঘল শ্বাস। ওই কালার ভরমে জলদ না হেরি, কালার ভরমে জলদ না হেরি, না পড়ি নীলিমবাস, না পড়ি নীলিমবাস। আমার নীল বসন পড়তে মানা, আমার নীল বসন পড়তে মানা, আর গোবিন্দ নীল যমুনার জল নীল, নীল বসন পড়তে মানা। আর গোবিন্দ নীল যমুনা নীল, নীল বসন পড়তে মানা। বলে আর কি জানিস? কালো মেঘের পানে চাইতে মানা, মেঘের পানে, কালো মেঘের পানে চাইতে মানা, মেঘের, বলে মেঘের পানে চাইতে মানা। কেন জানিস? ওই কৃষ্ণ কালো মেঘ, কালো মেঘের পানে চাইতে মানা। ওই কৃষ্ণ বলে জানিস কতদিকে আমার যন্ত্রণা, আমি গোবিন্দকে কতদিন ধরে দেখি না, আমার প্রাণ বন্ধুকে যাকে না দেখলে পরাণে আমার পরাণ থাকে না। বলে রাধারানী বলছে বড়াই যখন বলছে তোর এমন অবস্থা হলো কেন? বলছে কেন হয়েছে জানিস? আমার মন বুঝি আর মনে নাই রে, আমার মন বুঝি আর মনে নাই রে, ওই মন কি
আছে মন নাথে মন বুঝিয়ার মনে নাই রে মন কি আছে আরে মন নাথের মন মথে মন বুঝিয়ার মনে নাই রে বলে সখীরে আমার মন বুঝি মনের জায়গায় আজ আর বসে নেই মন গিয়েছে মননাথের কাছে কেন না মননাথের মন মথে তার মনকে মোহিত করার জন্য আমার মন সেই মনমোহন মদন মোহনের কাছে ছুটে গিয়েছে তো বলে জানিস আমার কত বাধা গোবিন্দের কাছে যেতে বলে কি কহ বিদেশ আগিনা বিশেষ না যাই যমুনার ঘাটে ওই কি কহ বিশেষ আগিনা বিদেশ না যাই যমুনার ঘাটে তবু পাড়ায় পাড়ায় করে গানা গানি পাড়ায় পাড়ায় করে গানা গানি মোর পরিবাদ রটে মোর পরিবাদ রটে যুবরাই লোকের কথা শুনে কিছুদিন যমুনায় যাওয়া বন্ধ করে দিলাম কিন্তু কি হলো জানিস তারপরও পাড়ায় পাড়ায় করে কানাকানি আমার পরিবার রটে আমার কলঙ্কের কথা লোকে বলে বেড়ায় বলে এত শুনলাম লোকের কথা তবু আমার লোকে আমার কলঙ্কের কথা বলে বলে তারাই কানা তারাই কানি তারাই কানা এ জগতে আমার পাড়ায় পাড়ায় করে কানাকানি মোর পরিবার রটে বলে এই জগতে কানাকানি কারা বলে তারাই কানা তারাই কানি তারাই যারা ভজে না কৃষ্ণ গুণমণি তারাই কানা তারাই কানি যারা ভজে না কৃষ্ণ গুণমণি তারাই কানা তারাই কানি বলে কি রাধারানী বলছেন এবার আমি কি করি জানিস অনেক সহ্য করে দেখেছি আর নয় তাই রাধারানী বলছে নিন্দুকের মুখে অনল ভেদয়ে যাই যমুনার ঘাটে এই আমি নিন্দুকের মুখে অনল ভেদয়ে যাই যমুনার ঘাটে বলে যারা আমার নিন্দা করে তাদের মুখে আমি আগুন দিয়ে দেই বলে বড়াই বলছে তুই না রাধারানী তুই না প্রেমময়ী তুই প্রেম দিবি তুই আগুন দিয়ে দে সেটা কি ভালো কাজ করিস বলে কি আগুন দেই জানিস যারা আমার গুণকীর্তন করে যারা আমার নাম নেয় আমার প্রাণ বধুয়ার নাম নেয় আমি তাদের কি আগুন দেই জানিস দুই প্রকারের আগুন আছে দুই প্রকারের আগুন যারা আমার বধুকে ভালোবাসে না কৃষ্ণ কথা যারা ভালোবাসে না যারা আমার নিন্দা করে আমার বধুকে নিন্দা করে কৃষ্ণকে নিন্দা করে তাদের মধ্যে আমি কি আগুন দেই আমি তিতাপের আগুন জ্বালিয়ে দেই তিতাপের আগুন আমি তিতাব জ্বালা জ্বালিয়ে দেই বলে যারা কৃষ্ণকে ভালোবাসে না কৃষ্ণ কথা পছন্দ করে না তাদের হৃদয়ের মধ্যে দেখবে তিতাব জ্বালা জ্বলতে থাকে সবসময় এই জগতে লক্ষ্য করে দেখবে যারা কৃষ্ণ কথা পছন্দ করে না পরনিন্দা পরচর্চা সবসময় করতে থাকে তাদের আদি ভৌতিক আদি আত্মিক আদি দৈবিক এই তিন প্রকার তিতাব জ্বালা তাদের লেগেই থাকে এই অভিশাপ রাধারানীর অভিশাপ আর বললেন আর আরেকটা আগুন কাদের দিয়ে জানিস বলে প্রেমের আগুন জ্বালিয়ে দেই প্রেমের আগুন তাদের প্রেমের আগুন জ্বালিয়ে দেই প্রেমের যারা কৃষ্ণ কৃষ্ণ বলে গুণগান করে প্রেমের আগুন জ্বালিয়ে দেই কৃষ্ণ কৃষ্ণ যারা আমার নাম গুণগান করে আমার বধূকে ভালোবাসে তাদের হৃদয়ে আমি কৃষ্ণ প্রেমের আগুন জ্বালিয়ে দেই যে আগুনে জল দিলে নেভে না এ জগতের আগুন জল দিলে নেভে কিন্তু কৃষ্ণ প্রেমের আগুন জল দিলে বাড়ে আরো দ্বিগুণ সেই আগুন কোনোদিন নেবে না বলে সেই আগুন আমি তাদের জ্বালিয়ে দেই আর বললেন কি নিন্দুকের মুখে অনল ভেদয়ে যাই যমুনার ঘাটে যা হয় তা হয় হবে আমারই এ দাস গোবিন্দ রটে বলে যা হয় তা হয় আর কিছু ভয় করি না অভয় চরণে একবার জীবন জৈবন দেহ মন প্রাণ সমর্পণ
আপনাকে সমস্ত কিছু যে সমর্পণ করেছি, আর যে কিছুই বলার নেই, সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। তাই আমরা এইবার গোবিন্দের কথা কি বলতে পারবো, যেন রাধা রানীর মতো করে গোবিন্দ গোবিন্দ বলে দেবের দুর্লভ মানব জীবন সার্থক করতে পারি, ধন্য করতে পারি। হে ভক্তগণ, আমরা একটু আত্মনিবেদনে যাব। প্রতিটা অনুষ্ঠানের আত্মনিবেদন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আত্মনিবেদন না থাকলে অনুষ্ঠানে সার্থকতা আসে না। তাই আগামীকালকে যে আয়োজন হবে, আজকের মতো করে আগামীকালকেও আপনারা লীলারাস সংকীর্তন শ্রবণ করতে আসবেন। কেন আসবেন দেখুন, যদি ভাগবতী আসরে, কীর্তনের আসরে ভক্তগণ হচ্ছে প্রাণ, তারা না থাকে সেই আসর সুন্দর হয় না। মহাজন জানিয়ে দিলেন, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, বোঝের শোভা রাধা কৃষ্ণ, নদের শোভা গড়া, জলের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, আর এই সংকীর্তনের আসরের শোভা আপনাদের মতো ভকত মণ্ডল। তাই আপনাদের কি করতে হবে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে আগামীকালকেও আসতে হবে। এই আসুন, আমাদের তো সময় শেষ, যেন এইভাবে গোবিন্দ চরণে মহাজন বললেন, চিরদিন সমান কারো যায় না। আজ যে মেয়ে উলঙ্গিনী স্তনের দুগ্ধ বই আর খায় না, কাল সে মেয়ের মাথায় লম্বা ঘুমটা, তার মুখ দেখতেও কেউ পায় না। পালকি ছাড়া যায় না মেয়ে, রোদের কিরণ সয় না, কাল সে বুড়ি চড়াই ভেরি, তার মুখ পানে কেউ চায় না। যে নববধূকে দেখার জন্য কত লোক আসে, কি করেন, ঘোমটা দিয়ে অবগুণ্ঠন করে রাখে, মুখখানা দেখতে দেয় না। সেই নববধূ একদিন মাঠে মাঠে ভেরি চড়ায়, তার মুখের পানে কেউ চায় না। তাই বলছে, আজ যে রাজা মোহন ভোগ খায় না, কাল সে রাজা পথের ফকির খুদকুড়াও পায় না। তাই সময় থাকতে গোবিন্দ ভজন করো, গোবিন্দ চরণে দেহ মন প্রাণ সমর্পণ করে দিয়ে শুধু ভালোবাসা দিয়ে তাকে ডাকো। এই জগতের যে যাকে দেখবেন ভালোবাসে, শুধু তার কথাই ভাবে, আমরা কতটুকু গোবিন্দের কথা ভাবি? তাকে যদি সত্যিকার অর্থে ভালোবাসতে পারি, অবশ্যই তার কথা ভাবনায় আসবেন। তাই রাধারানীর মতো করে আমরাও বলতে পারি, যেন হে গোবিন্দ, কি আর বলবো, বলার তো কিছুই নাই। আমি যেন জীবনে মরণে তোমার নাম নিয়ে যেন ভাসিতে পারি, আর রাধারানীর মতো করে যেন বলতে পারি, কি বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, ভবে তুমি ছাড়া আমার আর কেহ নাই, তুমি ছাড়া সবাই গাই, ভবে তুমি ছাড়া আমার আর কেহ নাই, তুমি ছাড়া একমাত্র গোবিন্দ তুমি বিনে, এ জগতে আমার আর কেহ নাই, একমাত্র গোবিন্দ তুমি বিনে, এ জগতে আমার আর কেহ নাই, কি আর বলিব আমি, কি আর বলিব আমি। রাধারানী বলছে, বধূ কি আর বলিব। রাধারানীরও সময় বয়ে যায়, আমাদেরও সময় বয়ে যায়, যেন গোবিন্দ চরণে বলতে পারি, হে গোবিন্দ, আমি তোমার চরণে আমার পরাণ বাঁধিলাম প্রেমের ফাঁসি, আমি তোমার চরণে আমার পরাণ বাঁধিলাম প্রেমের ফাঁসি। সব সবর প্রিয়া এক মন হইয়া, সব সবর প্রিয়া এক মন হইয়া, নিশ্চয় হইলাম দাসী, নিশ্চয় হইলাম দাসী। দেহ জন্মের মতো সবে যে দিলাম, জন্মের
দেহ জন্মের মতো সপে যে দিলাম জন্মের গোবিন্দ তোমার ওই চরণে জন্মের মতো সপে যে দিলাম গোবিন্দ বধু কি আর বলিব আমি কি আর বলিব আমি বাজাতে হবে না বধু কি আর বলিব আমি কি আর বলিব আমি ভাবিয়া দেখিলাম হাততালি এ তিন ভুবনে আপন বলিব আমি ভাবিয়া দেখিলাম এ তিন ভুবনে আপন বলিব ওই রাধা বলে মরে শুধাইতে নারী রাধা বলে মরে শুধাইতে নারী দাঁড়াবো কাহারো ঠাই দাঁড়াবো কাহারো ঠাই বলে আমায় রাধা বলে কেউ ডাকে না রাধা রাধা বলে কেউ ডাকে না রাধা বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী রাধা রাধা বলে কেউ ডাকে না ওই যায় কৃষ্ণ রাধা রাধা বলে কেউ ডাকে না বধু কি আর বলিব আমি কি আর বলিব আমি রাধারানী গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে বলছে হে গোবিন্দ কি আর বলিব তোমাকে ভালোবেসে কলঙ্ক ছাড়া তো কিছুই হয়নি আমার আমি যেন শুধু এ জন্মে নয় যেন জন্মে জন্মে তোমার নাম ধরে বধূ হে ডাকিতে পারি হে বৈষ্ণবগণ আমার মায়েরা বাবারা রাধারানী না হয় গোবিন্দ চরণ চাইলো কিন্তু আমি কি চাইবো আমি কি গোবিন্দ চরণ পাওয়ার মতো কোনো কর্ম করতে পেরেছি জগতে এসে আমি কি গোবিন্দ চরণ পাওয়ার মতো কোনো যোগ্যতা আমার আছে তাই রাধারানী বলেছে আমি যেন গোবিন্দ চরণ পাই জন্মে জন্মে আর আমি আমার স্থান থেকে বলে যাই হে বৈষ্ণবগণ আমি গোবিন্দ চরণ পাইবা না পাই ভক্তের চরণ পেতে পারি গোবিন্দ চরণ পাইবা না পাই ভক্তের চরণ পেতে পারি ভক্তের চরণ পেতে পারি ভক্তের চরণ পেতে পারি তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি দাও দাও তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি দাও দাও এ ধুলি অঙ্গে মাখিয়া সঙ্গে রাখি দাও দাও ভক্ত চরণ ধুলি আমার মানব জীবন বৃথায় গেল আমার মানব জীবন বৃথায় গেল এ দেহ গোবিন্দ সেবায় লাগলো না রে আমার মানব জীবন বৃথায় গেল এ দেহ গোবিন্দ সেবায় লাগলো না রে মানব জীবন বৃথায় গেল তোমরাই আমার
সেদিন তোমরা আমার বান্ধব হইও, তোমরা যেদিন দেহ ছেড়ে পাখি উড়ে যাবে, তোমরা আমার বান্ধব হইও। দেহ আমার কানে তোমরা কৃষ্ণ নাম দিও, কানে তোমরা দাও যেন ভক্ত সঙ্গ করতে পারি, ভক্ত আমি আর কিছু চাই না হরি, ভক্তের সঙ্গ করতে পারি, আর কিছু আমি ভাবিয়া দেখিলাম এথিন ভুবনে তুমি ছাড়া কেহ না, আমি ভাবিয়া দেখিলাম এথিন ভুবনে তুমি ছাড়া কেহ না। তুমি জন্মে জন্মে বান্ধব হইও, জন্মে 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 আমার বান্ধব হইও, জন্মে কৃষ্ণ নামটি কর্ণে দিও, জন্মে জন্মে বান্ধব হইও, কৃষ্ণ নামটি কর্ণে দিও, জন্মে জন্মে আমার বান্ধব হইও। কি আর বলিব আমি, কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। যেন রাধা রাধা গাইতে পারি, রাধা যেন আকুল প্রাণে নয়নে মনে প্রাণে রাধা রাধা গাইতে পারি। রাধে কৃপা করো বলে যেন জনম জনম গাইতে পারি, রাধে কৃপা করো বলে যেন কি আর বলিব আমি, কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। হে বৈষ্ণবগণ, আমরা যেন প্রাণবধূর কাছে বলতে পারি, হে প্রভু বলার তো আর কিছুই নাই, আমি এত মুখে আর তোমার কথা কিবা বলতে পারি, তাই যেন বলতে পারি হে গোবিন্দ শুধু এ জন্মে নয়, যেন জন্মে জন্মে নয়নে যতদিন আছে প্রভু ততদিন তোমারই বদন দেখিব গো, আর বদন যদিন কইবে কথা আমি তোমারই গুণগান গাইব গো। যতদিন পর্যন্ত নয়ন থাকবে বধূ আমি যেন তোমার রূপ মাধুরী দর্শন করতে পারি, আর যতদিন পর্যন্ত বদন দিয়ে কথা বলতে পারবো ততদিন যেন তোমারই নাম গুণগান গাইতে পারি। আমি যেন আন কথা না বলি, আন কথা না শুনি, আমি যেন সকলই পরামার্থ করতে পারি, আমি যেন সদা সর্বদা গোবিন্দ গুণগান গাইতে পারি। এই শুভ প্রার্থনায় গোবিন্দ চরণে আকুতি বিনতি কাকুতি রেখে আত্মনিবেদন রেখে আজকের মতো মহামণি ব্যাসদেব এখানেই বিশ্রাম। ভাগবতী